আসসালামু আলাইকুম প্রিয় সারেগান্ধীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আছি সারেগান্ধীর আরেকটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাট ফুলবাড়ি হাট। আমাদের সারেগান্ধী ঢোকার প্রবেশদ্বার হচ্ছে এই ফুলবাড়ি ইউনিয়ন। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার আর বুধবার। হাটে ঢুকবেন শুরুতেই দেখতে পাচ্ছি গোবিন্দিন স্কুলের সামনে নানান গাছ গোছালি। যে গরম পড়ছে বারে, আজকাল গরমের মধ্যে বৃষ্টি হয় না, তাই এখন যেহেতু বর্ষাকাল চলছে বেশি বেশি আপনারা গাছ লাগাবেন। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ব্যস্ত। যাই হোক, হাটের ঢুকেই দেখতে পাচ্ছি নানা রকম মুখরোচক খাবার ভাজিচ্ছে। দেখি শুনি চাচার থেকে কয় টাকা করে কলের দাম। 20 টাকা হলে সালাম আলাইকুম। কত বেচতেছেন? 20 টাকা। এটা হাটত নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিসপাতি পাওয়া যায় এই হাটত তো সবই উঠছে দেখিচ্ছি। মাছ দিয়ে বানানোর জিনিসপাতি, তারপরে কুলে দিল বিভিন্ন কিছু দেখিচ্ছি। আর এই চাচা কোন যে হাটত যায় সেটি দেখি, এই চাচা মনে হয় সব হাটত দিয়ে বেচতে যায়। এই হাটটি বড় হাট হলেও ছড়ানো ছিটানো। কথা হচ্ছে, আপনারা কেনাকুটি থেকে আমাকে এই ভিডিও দেখেছেন অবশ্যই কিন্তু সকলে কমেন্টস করে জানাবেন। আর আমাদের এখানে বিদেশি ভাই বোনেরা আপনারা যারা ভিডিও দেখেন তারা না চেষ্টা করবেন আমাকে স্টার দেওয়ার জন্য। আপনারা স্টার দিলে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হবো। গ্রামীণ এলাকা আর হচ্ছে ফুলবাড়ি সারেগান্ধী উপজেলার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হওয়ার কারণে এই এলাকার শাকসবজি প্রচুর পরিমাণে চাষ হয়, সেগুলো এই হাটত উঠে। এছাড়া তো বসত ভিটার আঙিনার বিভিন্ন শাকসবজি হয়, সেগুলো এই হাটত আসে। এটি অনেক রকমের যেসব শাকসবজি দেখেছেন সব টাটকা শাকসবজি। আপনারা কারা কারা এই হাটত হাট করছিলেন তারাও কিন্তু জানাবেন কমেন্টস করে, বা এই হাটের আশেপাশে যারা থাকেন। আমি সারেগান্ধীর ভাষা কেবল নতুন নতুন শিখেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধু সুধু তো মিক্সড হয়ে যায়, এখনো পুরোপুরি শিখে উঠতে পারিনি। সারেগান্ধী নদীমাতৃক উপজেলা হওয়ার কারণে এই হাটগুলোতে বেশ ছোট বড় সব ধরনের মাছ উঠে, নদীর মাছ উঠে। এছাড়া খাল বিল পুকুরের মাছ তো আছে, এবং মাছগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা যারা বগুড়া শহরের থাকেন এই হাটত যদি আসতে চান, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে বাজার করে নিয়ে গেলে আপনাদের লস হবে না। এটিবারে মাছের দাম সেই কম, প্লাস শাক সবজির দামও সেই কম। আর বগুড়া থেকে এটি আসাও একদম সহজ। আপনারা ডিরেক্ট চেলাপাড়া চলে আসবেন, চেলাপাড়া এসে সিএনজি চড়বেন, ফুলবাড়ি এসে নামে দিবি। ফুলবাড়ি নামলেই গমিরুদ্দিন স্কুলের পাশ দিয়ে হেঁটে গেলে আপনারা এই হাট পাবেন। হাটের মধ্যে সেরা জানি আর সব ধরনের মাছ আছে, সব ধরনের মাছ নিয়ে আসেন। দেখেন না শোল মাগুর বিখ্যাত জায়গা। গ্রামীণ হাটগুলোতে মাছের পাশাপাশি শুটকিও বেশ জনপ্রিয়। আমাদের এই এলাকার লোকজন শুটকি প্রচুর পছন্দ করে, কিন্তু আমাদের এখানে শুটকি হয় না। এই শুটকিগুলো দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়। অনেক রকমের শুটকি পাওয়া যায় এই হাটগুলোতে বেশ সুলভ মূল্যে। গ্রামের মানুষগুলো পান সুপারি খেতে বেশ পছন্দ করে, তাই হাটের হাটুরিয়েরা হাট শেষে ফেরার পথে পান সুপারি চুন পানের যাবতীয় যেসব জিনিসপাতি লাগে সেগুলো কিনে বাড়ি ফিরে। এই যে দেখতেছেন পানের পসরা বসে আছে, বিভিন্ন জায়গা থেকে পান নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন হাট শেষে সবাই বাড়ি ফেরার সময় বিভিন্ন ধরনের মিষ্টি, জিলাপি, নিমকি এসব নিয়ে বাড়ি ফিরে, কারণ বাড়ির ছোট বাচ্চা কাচ্চা চেয়ে থাকে। আর এখন যেহেতু মধুমাস চলতেছে, তো মধুমাসে আম জাম কাঁঠাল বাঙ্গি এগুলো তো আপনার এগুলোও হাটে বেশ আমদানি হয়েছে এবং খুব কম দামেই পাওয়া যায়। বাঙি কত করে বেচতেছেন? কিরকম দাম? আর কি দাম খুব বেশি আছে মোটামুটি। এছাড়াও গ্রামীণ হাটগুলোতে বিভিন্ন ধরনের শস্য দানা বীজ এসব উঠে, কারণ গ্রামের প্রতিটা বাড়ির উঠানে উঠানে এসব রোপণ করা হয়। নরসুন্দর অনেকদিন পরে এরকম দেখলাম নাপিত চুল কাটতেছে টুলে বসে। সাধারণত গ্রামগুলোতেই বা গ্রামের হাটগুলোতেই এরকম দেখা যায়। কারো যদি সামর্থ্য থাকে আমার মতে শহর ছেড়ে গ্রামমুখী হওয়া উচিত, কারণ গ্রামে থাকলে আপনি অবশ্যই ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ খাবার, ফ্রেশ সবজি এসব নিশ্চিন্তে খেতে পারবেন এবং অনেক আরামে থাকতে পারবেন শহরের চেয়ে। আর ফুলবাড়ি হাটের একটি মেইন আকর্ষণ হচ্ছে গরু ছাগলের হাট। গরু ছাগলের হাটের ভিডিওটি আমরা বেশ কয়েকদিন আগেই দিয়েছি, আমাদের পেজে খুললেই গরু ছাগলের হাটের ভিডিওটি পেয়ে যাবে। আর গরু ছাগলের হাটকে কেন্দ্র করেই এই হাটটি বিশাল বড় করে লাগে। আমি আবারও বলে দিচ্ছি, এই হাটটি হচ্ছে সোমবার এবং বুধবার প্রতি সপ্তাহে।